হাই গাইস, ঝটপট দেখো আজকে আমরা একটা মাংস রেসিপি রান্না তৈরি হবে। মাংসতে খুব সহজে মাংসটাকে হয়ে যাবে, কিভাবে হবে সেটা আমাদেরকে দেখানো হবে। এই মাংসটা এনেছি, তাড়াতাড়ি একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবার এটার মধ্যে দেওয়া হবে। দেখতেই পাচ্ছ আমি লঙ্কার গুঁড়োগুলো দিচ্ছি। তার আগে মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে মাংসের ভিতরে টমেটোটা কেটে দিয়েছি। টমেটো দিয়ে হলুদের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই জিরের গুঁড়ো দিয়েছি, এই যে লবণ দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি লবণটাকে ভালোভাবে দেব, যাতে বেশি না হয় আবার কম না হয়। আপনারা সেই বুঝে লবণটা দেবেন, যাতে বেশি না হয়ে যায় আবার কম না হয়ে যায়। বেশি হয়ে গেলে পুড়ে যাবে। এবার আমি মাংসের ভিতরে একটু দই দিয়ে দেবো, টক দই, দেখতেই পাচ্ছ। এবার একটু সরষের তেল দেব। তেলটাকে দিয়ে ভালো করে মাংসটাকে মাখতে হবে। আমি এবার হাত দিইনি, অবশ্য খুন্তি দিয়ে মাখছি, দেখতেই পাচ্ছ। এই দেখো আমি খুন্তি দিয়ে দিয়ে মাখছি। এই যে ভালো করে এটা মেখে নেব। সুন্দর করে নিলে পরে 2 মিনিট রেখে দেবো। মাংসটাকে মেখে রেখে দিয়ে মাংসের ভিতরে মশলাগুলো পুরো ঢুকে যাবে। মেখে রাখলে পরে মাংসটা খুব টেস্টি লাগে, ভালো লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এভাবে আপনারা এইভাবে করুন, বাড়িতে বসে চেষ্টা করুন, খুবই ভালো লাগবে। এবার আমার মাংসটা একটু মাখা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কেটে নিয়েছি তাড়াতাড়ি, দেখতেই পাচ্ছ। এই যে আলু, এই পেঁয়াজ কেটেছি। এই যে আমি বেশি পেঁয়াজ দেবো না, অবশ্য আলুগুলো ভাজবো। এরকম আমি ভাজতে শুরু করে দিয়েছি। আলুগুলো একটু তেলটাও একটু কড়াইতে বেশি দিয়েছি। একটু মাংসতে একটু তেলটা একটু বেশি দিতে হয়, না দিলে তরকারি ভালো লাগে না। দেখতেই পাচ্ছ এরকম মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আলুটাকে সুন্দর করে ভাজবো। ভেজে আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে আগে লাল লাল করে না ভাজলে হবে না। আলুটা ভাজার সময় একটু তেলে লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে তারপরে আলুটা ভাজবে। আলুটার ভিতরে লবণও ঢুকে যাবে, আলুটাও নরম হবে, টেস্টি হবে। আর আলু খালি ভাজলে পরে মানে নুন ঢোকে না আর কি। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভেজে তারপরে আমি মাংসটাকে দেব ভিতরে, তেলের ভিতরে। এই যে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, ভালো করে দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেব। এই যে মাংসটা ভালো করে কষাই করতে হবে, যাতে কোনোভাবে জল না থাকে। এই যে আমি খুব সুন্দর করে মাংসটাকে কষাই করব। মাংসটার ভিতর তার আগে একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম তেলে। এই যে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। এটা নাড়াচাড়া দিলে পরে আমার মাংসতে অনেক মানে তেল তেল উঠেছে, কিন্তু আবার জলও ছিল একটু হালকা পরিমাণে, কিন্তু তেল উঠেছে মাংসতে, দেখতেই পাচ্ছ। আজকে মাংসটাতে একটু চর্বি বেশি হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, খেতে ভালো লাগবে, টেস্টি হবে আর কি। কিন্তু তেলালা মাংসগুলো বেশি টেস্টি হয়, ভালো লাগে। আর এমনি দেখবা যে কোনো মাংসতে একটু মানে তেল না থাকলে ভালো লাগে না, মাংসের কালারই অন্যরকম লাগে। যাই হোক, দেখো আমার মাংসটা কত সুন্দর কষাই করা হয়ে গেল। খুব সুন্দরভাবে কষাই করে নিলাম আমি। দেখছো মাংসগুলো কত ছোট ছোট হয়ে গেছে, সেজে গেছে। মাংসতে তেলও উঠেছে প্রচুর পরিমাণে, দেখতেই পাচ্ছ। দেখো আমার এবার মাংসের ভিতরে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছিলাম। দিয়ে এবার আমি মাংসটাকে খুললাম, খুলে দেখো আমার মাংসটা অনেকটা হয়ে গেছে। মাংসটাকে খুব সুন্দরভাবে কষাই করাও হয়ে গেছে। জল দিয়ে হালকাভাবে একটু ঢেকে রেখেছিলাম, দিয়ে তারপরে আমি কষাই করে আমি আবার এটাকে বন্ধ করে দেবো।